আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 14 নম্বর অঙ্ক। তো 14 নম্বর অঙ্ক মূলত হচ্ছে কি একটা সৃজনশীল প্রশ্ন। কি বলতেছে? আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার ও প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। আচ্ছা, তার মানে কি আমাকে বলে দিচ্ছে ফুলের বাগানের দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, সেইটা কেমন? একটি আয়তাকার। আমি খুব ভালো করে এটাও জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান না থাকে সাধারণত সেটা কি হয়? আয়ত হয়। আর বর্গ হতে হলে কি লাগে? বর্গ হতে হলে আমাকে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। যাই হোক, তাহলে কি বলতেছে? আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 এবং প্রস্থ 100 মিটার এবং বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। আর বলতেছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে কি করব? প্রথমে যে আমাকে কি বলছে? আয়তাকার। তাহলে আমি আয়তাকার একটা চিত্র আঁকাই। এইটা হলো আমার একটা আয়তাকার। নাম দিচ্ছি বিন্দুগুলার, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে? আচ্ছা, এখন কি বলতেছে? আয়তাকার বাগানের দৈর্ঘ্য। তাহলে আমি কি এটা লিখতে পারি? এই এ বি হচ্ছে হইলো 150, এটাও কত? 150। প্রস্থ কত? 100। এইটাও প্রস্থ কত? 100। এবং কি বলে? ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। তার মানে ঠিক মাঝ বরাবর তুমি কি করবা? আমি এই মাঝ বরাবর আমি একটা কি করতেছি? দৈর্ঘ্য দিয়ে দিলাম। ঠিক আছে? এবং প্রস্থ বরাবর তাহলে আমি কি এইখানে একটা দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, এখন এই কথাটা আমি ঠিক এখানে লিখব যে এ বি সি ডি আয়তাকার আয়তাকার বাগানের দৈর্ঘ্য কি? এ বি। ঠিক আছে? এ বি 150 মিটার ও প্রস্থ প্রস্থ হচ্ছে হলো এডি ইকুয়াল 100 মিটার। ঠিক আছে? তারপর লিখব কি? বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। এই কথাটা আমরা এখানে লিখব। ঠিক আছে? তাহলে এ বি সি ডি বাগানটির আচ্ছা, বাগানটিকে পরিচর্যা করার জন্য, যে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। তাহলে আমি কি করলাম? চিত্র দিলাম আর এই কথাটা একটু লিখে দিলাম। ঠিক আছে? এটি হলো ক এর উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? দেখো, আমি জানি কি এই বরাবর আমার রাস্তা আছে, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর আমার কি রাস্তা আছে। সেক্ষেত্রে আমি কিভাবে বলতে পারি যে বাগানের দৈর্ঘ্য, আচ্ছা, বাগানের দৈর্ঘ্য হচ্ছে হলো এ বি ইকুয়াল 150 মিটার। আচ্ছা, তাহলে বাগানের প্রস্থ হচ্ছে হলো এডি
এ ডি ইকুয়াল 100 মিটার। তাহলে বাগানের কি আসতেছে? বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, বাগানের ক্ষেত্রফল এ বি সি ডি ইকুয়াল 150 গুণন 100 বর্গ মিটার। তাহলে হলো 1 2 3 এককতে শতক হাজার পর্যন্ত, তাহলে 15,000 বর্গ মিটার। আচ্ছা, তাহলে বাগানের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল পাইলাম। তাহলে আমার কিসের দরকার? আমার দরকার কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা দরকার। রাস্তার ক্ষেত্রফলটা আমি পাবো কিভাবে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এটা কি আমি বাগানের দৈর্ঘ্য, প্রস্থ এবং বাগানে কি পাইলাম? ক্ষেত্রফল পাইলাম। আর বাগানের ভিতরে কি আছে? আমার রাস্তা আছে। আমি কি এখন এই কথাটা লিখতে পারি? এই চিত্রটা আমি একটু কনভার্ট করে বোঝানোর চেষ্টা করি, যে এরকম করে দেখো পারো, বুঝো কিনা। যে আমার এটা হচ্ছিল একটা বাগান, আমার কি ছিল? মাঝ বরাবর 3 মিটার চওড়া রাস্তা আছে, তাই না? দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর। তাহলে আমি এখন একটা কাজ করি, আমি মাঝখানে না রেখে ঠিক উপরে কোন এক প্রান্তে রাখলাম, ঠিক আছে? যদি রাখি, ঠিক আছে, এইটা এক সাইডে রাখলাম এবং এইটা আরেক সাইডে রাখলাম, তাহলে দেখো এইটুকুর মান কত? 3 মিটার। আবার এইটুকুর মান কত? 3 মিটার, তাই না? যদি হয় তাহলে আমি কিভাবে লিখতে পারি? যে রাস্তা বাদে, এই যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 150 মাইনাস 3 মিটার ইকুয়াল 147 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের প্রস্থ, রাস্তা বাদে বাগানের প্রস্থ কত? 100 মাইনাস 3 মিটার, তাহলে হচ্ছিল 97 মিটার। আচ্ছা, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে 147 গুণন 97 বর্গ মিটার। তাহলে এখন কত আসতেছে? 14,259 বর্গ মিটার। তাহলে এখন আমার কি হচ্ছে? আমি দেখো ফুল একটা মান পাইছি, সেটার মান হলো প্রায় 15,000। আবার কি এই রাস্তা বাদে এটা মান পাইছি হলো আমি 14,259। তাহলে এইটুকা কি এটা ক্ষেত্রফল না? এটা কি রাস্তার ক্ষেত্রফল না? যদি রাস্তার ক্ষেত্রফল হয়, আর যদি তুমি আমার 16.2 এর 3 নাম্বার অঙ্কগুলো যদি দেখে থাকো, আমি সেখানে বারবার বলি 3 নাম্বার 2 নাম্বার অঙ্কে আমি বলছি কি, আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, সেটা কি, যে পুকুর ক্ষেত্রে মানে একটা জমিতে যখন পুকুর থাকে তখন অটোমেটিক আমি এই কথা বলতে পারি, জমি ইকুয়াল পুকুর প্লাস পার। তাহলে এইখানেও দেখো আমি কি বলতে, ফুল একটা জমি, এই জমির ভিতরে কি আছে? বাগান আছে প্লাস রাস্তা আছে। তাহলে দেখো তো, এই যে বাগানের দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমি কি বলতে পারি এইটা জমি। আর এই যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এটা কি? এইটা যদি পুকুর চিন্তা করো, তাহলে কি হচ্ছে? জমি ইকুয়াল পুকুর প্লাস কি দরকার? পার। পারটা কি? পারের পরিবর্তে আমি কি লিখতে পারি? রাস্তা। তাহলে ইকুয়েশনটা কেমন আসতেছে? ইকুয়েশন আসতেছে বাগান প্লাস রাস্তা সমান সমান জমি, তাই না? তাহলে কি আমার রাস্তার ক্ষেত্রফল দরকার? রাস্তা যদি আমি এখানে রাখি, হাতের বামেই রাখি, তাহলে কি আসতেছে? জমি মাইনাস বাগান। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে আমার কিসের মান দরকার? জমির এবং বাগান, তাই না? তো জমির ক্ষেত্রফল কোনটা? এইটা জমির ক্ষেত্রফল। আর বাগান কোনটা? এইটা। বাগানটা পাইলাম কিভাবে? রাস্তা বাদে বাগানটা আমি পাইছি। তাহলে আমি কি খুব সহজে লিখতে পারি? সুতরাং রাস্তার ক্ষেত্রফল, সুতরাং রাস্তার ক্ষেত্রফল হলো কি? জমির ক্ষেত্র, জমির ক্ষেত্রফল কত? 15,000। এই যে 15,000 মাইনাস 14,259 বর্গ মিটার। এখন কাটাকাটি করলে কত আসে?
741 বর্গ মিটার। এইটা কি রাস্তার ক্ষেত্রফল। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কে বলতেছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.5 সেন্টিমিটার প্রশস্ত বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে। আচ্ছা, এইরকম অঙ্ক যদি করতে হয় যে রাস্তার ক্ষেত্রফল অলরেডি তোমার দেওয়া আছে এবং কয়টা ইট লাগবে অথবা পাথর লাগবে এই রাস্তাটি বাধাই করতে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রাস্তার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তা তো ভালো কথা, অলরেডি আমি কি খ থেকে পেয়ে গেছি যে রাস্তার ক্ষেত্রফল 741 বর্গমিটার। এখন তোমার কি দরকার, এই রাস্তার ক্ষেত্রফলটা তুমি পাথর বা ইট দিয়ে কি করবা, বাঁধবা। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ইট অথবা পাথরের কি দরকার, আমার ক্ষেত্রফল দরকার। তাহলে অলরেডি আমার কি দেওয়া আছে যে পাকা করতে হলে আমার দৈর্ঘ্য দেওয়া আছে 25 এবং প্রস্থ দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। তার মানে কি খুব সহজেই আমার দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে ইটের, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে, কার, ইটের। তাহলে আমি কি লিখতে পারি যে এটা লিখবো যে ক হতে প্রাপ্ত রাস্তার ক্ষেত্রফল 741 বর্গমিটার। তারপরে কি দেওয়া আছে ইটের দৈর্ঘ্য। আচ্ছা, ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। তাহলে ইটের প্রস্থ 12.5 সেন্টিমিটার। তাহলে ইটের ক্ষেত্রফল 25 গুণন 12.5 বর্গ সেন্টিমিটার, 312.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আমার এখানে কি আসছে, বর্গ সেন্টিমিটার, বাট আমার রাস্তার ক্ষেত্রফলটা কি মিটার আছে না। এখন তুমি একটা কাজ করো, হয় এই মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করবা অথবা এই সেন্টিমিটারকে তুমি কি বর্গ মিটারে, মানে মিটারে তুমি রূপান্তর করবা। ঠিক আছে, তাহলে আমি কি করি, এইখানে আমি এখন যে কাজটা করব যে সেন্টিমিটারকে আমি মিটারে রূপান্তর করি, তাহলে 312.5 পাইলাম। আচ্ছা, এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার, বাট তার আগে কি কথাটা আছে, তার আগে কথাটা আছে হলো বর্গ। বর্গ মানে দুইটা লাগবে, তার মানে এক, আমার এখানে 2টা সেন্টিমিটার লাগবে। তাহলে আমি কি লিখতে পারি 100 নিচে 100 গুণন 100। ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করে দিন শেষে আসে 0.0312 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি যে রাস্তাটি বাধাই করতে, আচ্ছা রাস্তাটি বাধাই তো না, কি আছে, পাকা করতে, রাস্তাটি পাকা করতে মোট ইট লাগবে কত, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে হলো 741 আর ইটের ক্ষেত্রফল কত, 0.03125টি। এখন ক্যালকুলেশন করার পালা, 23,712টি। তার মানে কি, আমার ওই রাস্তা যদি, অর্থাৎ 741 বর্গমিটার ওই রাস্তা যদি আমি পাকা করতে চাই, সেক্ষেত্রে আমার ইট লাগবে 23,712টি। এইটাই কি গয়ের উত্তর।